হাই, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি পিন্টু মণ্ডল। আপনারা যে বেডটা দেখছেন, এই বেডটা সম্পূর্ণই আমরা কাজ করেছি প্লাস্টিক পিভিসি বোর্ডের। আর আগে থেকেও আপনাদেরকে দেখিয়েছি যে আমি এখানে প্লাস্টিক পিভিসি বোর্ডের কাজ করছি। তো দেখুন, আমাদের এখানে টোটাল কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখানে হাইড্রোলিক যে বেড তৈরি হয় কিং সাইজের, সেই বেডটা এখানে পুরোপুরি কমপ্লিট করে দেওয়া হয়েছে। পেছনে যে আপনার কুশনের যে কাজটা ছিল আমাদের, সেই কাজটা আমাদের সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে প্লাস্টিক বোর্ড বলতে কী বোঝায়। প্লাস্টিক বোর্ড বলতে আপনার প্লাস্টিক পিভিসি সলিড বোর্ড যে আছে, সম্পূর্ণটাই এখানে কাজ করা হয়েছে প্লাস্টিক পিভিসি সলিড বোর্ডের। আর এইখানে যে টিভি ইউনিটটা দেখছেন, টিভি ইউনিটটাও ঠিক সেম টু সেম একই জিনিসের একই প্রোডাক্টের কাজ করা হয়েছে। আর এইখানে আমাদের লোয়ার্সের কিছু কাজ করা হয়েছে। এগুলো যে আপনারা দেখছেন, এইগুলো সব লোয়ার্সের কাজ করা হয়েছে। আর এইখানে একটু লাইটের কাজটা বাকি রয়েছে, এই কাজটা আমাদের এখনই হয়ে যাবে। লাইটটা আমাদের লাগানো কমপ্লিট করে নেব। এর ভিতরেও আপনার হচ্ছে লাইট আছে। আর এখানে যে ল্যামিনেট আমরা ব্যবহার করেছি, অত্যাধিক হাইগ্লোসি ল্যামিনেট আমরা ব্যবহার করেছি। আর হাইগ্লোসি ল্যামিনেট ব্যবহার করার কারণ হচ্ছে আপনার কখনো ধুলো ময়লা ধরে রাখার মতো কিছু থাকে না। ঘরে একটা আপনার ধুলো ওড়েই, ধুলো থাকেই, সেই ধুলোটা আপনার এই সানমাইকার মধ্যে ধরে না। ওর জন্যেই আপনার হচ্ছে সলিড পিভিসি বোর্ডের ওপর আমরা ল্যামিনেট ব্যবহার করেছি। আর ল্যামিনেটটা হাইগ্লোসি ব্যবহার করেছি। হাইগ্লোসি ব্যবহারের করলে আপনার দেখতে লুকটাও দারুণ চলে আসে। আর এখানে আমাদের একটা ড্রেসিং টেবিল বানিয়ে দেওয়া আছে ওয়ার্ড্রোপের সাথে। আর এই ওয়ার্ড্রোপটাও আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। এখানে ফল সিলিংয়ের কাজটাও আমাদের চলছিল যখন, সেটাও দেখিয়েছিলাম। এখন আমাদের টোটাল কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সম্পূর্ণটাই কমপ্লিট করার পরে আপনাদেরকে দেখাবো বলেছিলাম, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন। আর এইখানে যে আমাদের ডোরটা দেখছেন, ডোরটাও আমাদের এইখানে ল্যামিনেট করা হয়েছে। আর এইখানে দেখুন, আমাদের যে ভিতরে যে স্টিকটা লাগানো হয়েছে, এটা হচ্ছে রোজ গোল্ড স্টিক লাগানো হয়েছে। আর এই স্টিকটা, অনেক স্টিক আছে কি কালারটা ফেড হয়ে যায়, একটা টাইমে গিয়ে ওটা খুলে যায়। আর এটা আজীবনকাল খুলবে না, যতদিন আপনি রাখতে চাইবেন ততদিন থাকবে। এটার মধ্যে কোনো রকমের কোনো সমস্যা হয় না। আর আগে থেকে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।